যে কথাটি বলে ক্রাইম রিপোর্টার্স অনুগ্রহ করে ক্ষমা করে দিবেন, বয়স তো আমার কম না, ৭১ শেষ। ব্যারিস্টার মধুর সাহেব আমার প্রতিদ্বন্দ্বী ১৯৯১ সালে। ব্যারিস্টার মধুর সাহেবের পিতা বিশ্ব নন্দিত একজন বুজুর্গান মাওলানা মমতাজ। নির্বাচনে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া গুলশানের দোতলা বাসায় আমি লন্ডন হাইড পার্কে বসে বসে বাদাম খাচ্ছিলাম। আওয়ামী অত্যাচার এরশাদের দুর্দান্ত প্রতাপের কারণে দেশের বাইরে চলে গেছে। কর্নেল আকবর মুক্তিযুদ্ধের অন্যতম সেনা, আমার দুঃসম্পর্কে আমাকে ধরে নিয়ে আসে, বেগম জিয়ার হাতে উঠিয়ে দিয়ে বলল, একমাত্র ব্যক্তি যিনি আপনাকে রাস্তায় রেখে জাতীয় পার্টিতে যোগদান করে মন্ত্রী আপনার প্রতি অপমান করেছে তাকে হারাবার ব্যক্তি হল এই লোকটা। কারণ ব্যারিস্টার মধুর যখন এরশাদের সাথে চলে যায়, আমি কিন্তু এই দল করতাম, পতিত দলেরই সদস্য ছিল। আমি ম্যাডাম জিয়াকে বলেছি, যার কথাটা উল্লেখ করলেন তার পায়ের যোগ্যতা হতে আমাকে আরো ২ বার জন্মগ্রহণ করতে হবে। শক্তি ধানের শীষ, শক্তি জিয়ার আদর্শ, শক্তি আমার স্বৈরাচার বিরোধী আন্দোলন। যাও, হাতে তুলে দিলাম ধানের শীষ। প্রিয় বন্ধুগণ, বাবা হাসা দিল। আমি একটা সভার আয়োজন করেছি, ২টায় যাব। ওই সভায় আমার বাড়ি থেকে ৩৬ কিলোমিটার দূরে, কুমিল্লার বর্ডার। ২টায় মিটিং, আমি যে বসে আছি একটা লোক নাই। এক মা আমাকে একটা বোট নিয়ে এনে দিল, নোয়াখালী বলে বোট নিয়ে, আপনার কি বলে জানেন, পাটি। আমি গাছতলায় শুয়ে এলাম। ৩:৩০টায় ২-১ করে মানুষ আসা শুরু। যে কজনে হলো আমি একটা বক্তব্য ছোটখাটো দিয়ে ওখান থেকে বিদায় নিলাম, কারণ পরবর্তীতে আমার আরেকটি জায়গায় যেতে হবে, সেখান থেকে আবার ১৬ মাইল দূরে বিরাট নির্বাচনে। পরের দিনগুলোতে ২টার মিটিং ফারুক সাহেব ২টাই হয়, সেখানে ১০ জন হোক ২০ জন হোক, ক্রাইম রিপোর্টার্স, আপনারাই বাংলাদেশের সবচেয়ে স্বাধীন চেতা সাংবাদিক, দুর্নীতির বিরুদ্ধে কথা বলেন। দুঃখ লাগে আপনারা রুনি সাগরকে মেরে ফেললো, কথা বলার কোন লোক সেদিন খুঁজে পায় নাই। আজকে আপনাদেরকে কথা বলার যে সুযোগটুকু করে দিয়েছে খোকন মুগ্ধের রক্তের বিনিময়। আজকে প্রাণ খুলে লিখতে পারেন, প্রাণ খুলে কথা বলতে পারেন। যে কথাগুলো আমার শ্রদ্ধেয় শিক্ষক আনোয়ারুল্লাহ স্যার বলবে, আমার প্রিয় আব্দুল্লাহ মামুন বলবে, সে কথাগুলো লিখার আগে বললে লিখার সাহস থাকতো না। ডিজি, ডিএফআই, এনএসআই, এসবি, এনএসআই পুলিশ বাড়ি থেকে ধরে নিয়ে আসতো, না পেলে স্ত্রী, বউ, সন্তানকে ধরে নিয়ে আসতো।